দর্শক, আমাদের যে বরিশালের যে নদী, ছোট নদী, এটা হচ্ছে শ্রীমন্তর নদী। সেই শ্রীমন্তর নদীর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমি। নৌকা, জাহাজ সব কিছুই আসলে এই নদীতে চলে এবং পানির স্রোতও কিন্তু অনেক আপনারা দেখতে পাচ্ছেন। নদীর স্রোত ভালো। মোটামুটি বড় নদী, একেবারে ছোট না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় নদী, স্রোতও অনেক। এখন এখানে একটি নৌকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিল সহ, ইঞ্জিল চালিত নৌকা যেটাকে বলা হয়। সেই নৌকা কিন্তু এটা এই নদীতে চলে। আপনাদের যদি আমাদের নদীটা একটু লং দেখাই তাহলে আপনারা দেখবেন অনেক বড় বিশাল একটি নদী। দর্শক, আমাদের গ্রামের শ্রীমন্তর নদী নামে পরিচিত এবং এইটার পাশেই কিন্তু আছে আপনার পায়রা নদী, যেটাকে আমরা পায়রা নদী বলি। ঢাকার লঞ্চগুলো যে নদীতে চলে মূলত পটুয়াখালী, বগা, এদিকে বাউফল যে লঞ্চগুলো যায়, সেই লঞ্চগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রলার আসতেছে। ঠিক ওই ট্রলারটা এখন ওই পায়রা নদী থেকে আসলে আসছে, এই ট্রলারটা আসতেছে এবং একটি জাহাজ আসতেছে, আপনারা দেখতেছেন কার্গো জাহাজ। এই জাহাজগুলো পায়রা নদী থেকে আসছে। আসলে পায়রা নদী এখান থেকে জাস্ট এই কার্গোটা যে আসতেছে, পায়রা নদী থেকে আসতে 1 মিনিট সময় মনে হয় লাগে না। মূলত শ্রীমন্তর নদী, পায়রা নদী থেকে শ্রীমন্তর নদীতে আসতে যে লঞ্চগুলো আর মূলত আসে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গা থেকে মূলত এই জিনিসগুলো আসলে আসে। দর্শক, তো এই জায়গা থেকে মূলত শ্রীমন্তর নদীতে যদি বড় নদী থেকে কোনো কিছু আসে তাহলে এই জায়গা থেকে মূলত আসতে হয় এবং সেই ধারাবাহিক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 2টি জাহাজ কিন্তু আসতেছে। ইটের একটি জাহাজ এবং বালুর একটি জাহাজ, 2টি জাহাজ কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে চলে আসতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় নদী, এটা বিশাল নদী আসলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুহূর্তে কিন্তু বালুর ইটের জাহাজটা কিন্তু আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। শ্রীমন্তর নদীর একটি শাখা, সেই শাখার ভিতরে ঢুকতেছে, মানে খালের মতো, সেই খালের মতো সেই জায়গাটা কিন্তু আসলে ঢুকতেছে এবং বালুর যে জাহাজটি, সেই জাহাজটি কিন্তু আসলে আস্তে চলে, ধীরে চলে, যার কারণে অনেকটা পিছনে পড়ে আছে। দর্শক, তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটি লোক লাফ দিয়ে পড়েছে এই জাহাজ থেকে। বালুর যে জাহাজ, সেই জাহাজ থেকে কিন্তু লোক লাফ দিয়ে পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এখানে তারা লাফিয়ে লাফিয়ে পড়তেছে, কারণ প্রচণ্ড গরমে তারা লাফিয়ে একটু পানিতে পড়ে ভিজে একটু ঠান্ডা হয়, সেই ধারাবাহিকতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক, দেখতে পাচ্ছেন যে বালুর যে কার্গোটা, সেই কার্গোটা কিন্তু শ্রীমন্তর নদী দিয়ে মানে আসতেছে এবং শ্রীমন্তর নদীর ভিতরেই থাকতেছে। আর ইটের যে জাহাজটা, সেটা কিন্তু অন্য একটি খালের ভিতরে আসলে ঢুকে গেছে এবং জাহাজটা কিন্তু, বালুর জাহাজটা কিন্তু আমার সামনে থেকে চলে যাচ্ছে এই মুহূর্তে। দর্শক, তো আসলে এই ছিল এই শাখার যে পায়রা নদী থেকে শ্রীমন্তর নদীতে ঢুকতে যে শাখাটি, সেই শাখাটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। ওইটাই হচ্ছে মূলত এই শাখা। এখান থেকে পায়রা নদী থেকে যত যা কিছু আসে এই শ্রীমন্তর নদীতে ঢুকতে হলে এই শাখা দিয়ে মূলত ঢুকতে হয়, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। দর্শক,
তো দর্শক, এই ছিল আমার ভিডিওতে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে।